এর মাঝে জমিন বন্ধকের টাকা হইতো 1.5 লক্ষ টাকা পাইতো 1 লক্ষ টাকা দিয়ে দিছে আর 50,000 দেওয়ার কথা আছে ঈদের পরে কুরবানি ঈদের পরে। তাই এর মধ্যে কার পরামর্শ হই না তখন তার টালা মারছে। টালা মারার পরে দোয়ানদাররা কইছে যে কি আপনার দোয়ান টালা মারছে আমরা দোয়ান খুলে দেন আমরা নতুন ঘর ভাড়া রাখছি। কামার দোয়ান টালা মারলোকে তখন যে টালা অনেক খুলতে গেছে মতো ওই সিরাজ মাঝে বাধা দিয়েছে, বাধা দেওয়া করিয়া আতাতি ফাড়া করে তারা একটা ঘুষি মারছে। ঘুষি মারার লগে সে কাটতে পড়ে গেছে। পড়িয়া যাওয়ার পরে ওই মুজফ্ফরে আর সেলিম ওরা অ্যাম্বুলেন্স দিয়া হসপিটালে আনার পরে ডাক্তারে কইছে যে মারা গেছে। সকালবেলা বাড়ির থেকে আইসা দোকানে তালা খুলতে আইসি, তালা খুলতে আয়া দেখি যে আমার উপরে আরেকটা তালা মারা। তখন আমি কইতেছি এই তালা কেন, তালা মারলো কে? তখন কেউ কয় অমুকে মারছে, কেউ অমুকে মারছে, দেখে নাই। তখন পরে আমি ওইটা কাকাকে বাইক গেছি যে কাকা এমন এমন আমার তো দোকানে তালা মারা। কে মারলো? আমি কি কাকা কইতে পারি না, আমি তো সকালবেলা আয়া দোকানে তালা খুলতে আয়া দেই উপর দিয়ে আরো একটা মারা। তখন আয়া আর কি কাকা কে মারলো কয়ে আর কি আইসে আয়া চিল্লাপাল্লা করছে, করার পর আবার বাইক গেছে, বাইক যে একটা সাবলাই না কাকা তালা বাসে একটা বাড়ি দিছে, বাড়ি দিতে কাকি আবার গয়ে আমনে পারবেন না আমার তো দেন কাকি আবার 2-3টা বাড়ি দিছে মধ্যে তালার করা বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে গেছে মধ্যে বাস অন কয় তুমি খোলো দোকান। তখন আমি তালা খুলিয়া ভিতরে ঢুকে গেছি মধ্যে আর পরে আর কি হয়েছে কই দেয় না, কিন্তু পরে আবার ওরা আয় কি কয় তুমি দোকান খুলছো কা বাইরেও। তখন আমি আবার তালাটা মানে দোকানটা আটকাইয়া বাইরে গেছে মধ্যে আমার একটা মারছি, আবার হেয়াগো একটা মাইরা দিয়েছে। এখন দোকান ভাড়া দিছে না আরেকজনের, তা আরেকজনের 3 লাখ টাকা পাইব বুঝছেন। তো কইছে আমার দোকান ভাড়াটা উঠে লোক তুই তোমার টাকাটা দিই। হ্যাঁ 1 লাখ টাকা দিছে। তো এই কইছে তো রয়েছে আরেকজন আমরা আর কি ভাড়া দিছে আর কি এইতে টিয়া পাইবে আর কি এইতে যাইয়া ওইতে দোকানে তালা মারিয়া থুইছে। মার সতন বেড়ানে লোক আইছে, আয়া কয় এরম এরম সাজান ভাই আর সিরাজ যে তো দোকানে তালা মারছে। কয় আমার দোকানে তালা সিরাজ যে মারবো, কারণ সিরাজ যে 2-4টা পাইব আমি দিমু তো কইছি। এই কথা লগে এইতে গেছে ওরা ওর বাইরে গেছে, ওর ভাই আইসে না এরা লাড়ি ছোটা লই এখন কাইছে, লাড়ি ছোটার বাড়ি মায়েরা গেছে দরিয়া ধরছে বাড়ি দিতে নেয় সারো দাঁতন কাল ঘুষি দিয়ে হালিয়ে দিছে। হালে দেওয়ার লগে মাইছে দরাদরি করিয়া দোকানও সিটও হওয়াইছে। আমি আয়াতে সিটও হওয়াইছে। কাছে টাকা পাইতো আমরা টাকা 1 লাখ দিয়েছি, আর কিছু টাকা পাইতো আমরা সময় নিয়েছি। সময়ের মাধ্যমে সকালবেলা আমাকে দোকান তালা দিছে, তালা দেওয়ার কথা শুনে আমার বাপের আগে গেছে, দেয় লাঠি চোরা নিয়ে আমার বাবার ঘুষাঘুষি করে, আমার বাবার ঘুষি দিয়ে ফালাইয়া দিয়েছে। ও ফালাইয়া দিয়ে ওরা হইরা গেছে, হইরা এখন আমরা বাবার দরাদরি করে আইনা শুনছে দেই হাতে তেল ধরে শিখিরে এম্বুলেন্স আনছে, এম্বুলেন্স আইনা নিয়ে আসছে। ও আল্লাহ রে, একজনের জীবন একজনের কিভাবে এমন নাই, আল্লাহ রে দেশে কি বিচার নাই। আমার তো টাকা পাইতো 4 লাখ, আমি 1 লাখ দিছি জমিনের টাকা সিরাজ যা তো পাইতো। আর সকালবেলা আমি দোকান ভাড়া দিছি, সকালবেলা ওই দোকানের তালা দিছে, প্রত্যেকটা দোকানে টাকা তালা দিছে, প্রত্যেকটা দোকানে তালা দিছে। আর সকালে দোকানতে মানুষ গেছে যাই সাধারণ কাকা ওই আমি কইছি ঘরে নাই, কইছে দোকানে ডাবল তালা মারছে, ডাবল তালা মারুনের কথা শুনে লাফাই উঠতে আইছে আরে এই হিয়ানে আয়া হাতাহাতি ভাড়াভাড়ি মুখটা আছে ঘুষি দিয়ে হালাই দিছে। আরে বইরা গেছে আমি শাহজাহান সাহেব তো ওনার সাথে ওনার একটা পক্ষ ছিল যাদের আর্থিক লেনদেন ছিল, আর্থিক লেনদেন নিয়ে দেখা যায় যে দীর্ঘদিনের প্রায় 4 লাখ টাকার একটা লেনদেন ছিল। সেই টাকা পয়সা দেয়া নিয়ে বিভিন্ন সময়ে উনি শাহজাহান সাহেব দেয়নি দেখে ওনার বিরোধী পক্ষ আজকে টাকা চাইতে আসে, না দেওয়ার কারণে সেই লোক আমরা যতটুকু জানতে পারছি ইতিমধ্যে যে দোকানে গিয়ে তালা মারছেন। তো এর প্রেক্ষিতে শাহজাহান সাহেব এবং তার স্ত্রী বা মেয়ে নিয়ে আসেন, ওই সময় দোকানের সামনে বসে কথা কাটাকাটি হয়, তার প্রেক্ষিতে উনি অসুস্থ হয়ে পড়েন। যেটা আমরা স্থানীয়ভাবে এখন পর্যন্ত যতটুকু জানছি, আরও সুযোগ আছে, আরও অনুসন্ধান করলে আরও একটু পাওয়া যাবে যে ওনার একটু শারীরিকভাবে অসুস্থ ছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে উনি যখন অসুস্থ হয়ে পড়ে স্থানীয় পর্যায় থেকে লোকজন ওনাকে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। ডাক্তারের কাছে নিয়ে আসলে ওনারা নিয়ে আসেন যে অসুস্থ ফিল করছে, ডাক্তারকে এই কথা বলছেন। তো ডাক্তার তখন চেক করে দেখেন যে উনি মারা গেছেন।
তো প্রাথমিক ইনিশিয়াল স্টেজে যে রিপোর্টটা হাসপাতাল থেকে আমরা পেয়েছি সেটা লেখা আছে ব্রড ডেড। ওনারা বাড়ি নিয়ে যাওয়ার একটা পর্যায়ে আবার ফেরত নিয়ে আসছেন, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। তবে এই ব্যাপার আমাদের কাছে যেহেতু একটা অভিযোগ আসছে বা বিভিন্নভাবে শুনছি, আমরা আরও একটু যাচাই বাছাই করলে আরও ঘটনাটা বিস্তারিত বলতে পারবো। পোস্টমর্টেম হোক, ডাক্তারের রিপোর্টের প্রেক্ষিতে এবং স্থানীয় পর্যায়ে তদন্ত করলে আমরা নিতে পারবো যে ঘটনাটা কী করছে। স্পেসিফিক না হলে তো, আমি না বুঝতে পারলে তো ঘটনার সম্পর্কে ব্যবস্থা নেওয়া যাবে না।